ঠিকানা ভালোবাসা মানা মহব্বত কারা করেছে মানার মতন মানা মহব্বতের মতন মহব্বত কর আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা চার ইমামের এক ইমাম হযরতে ইমামে মালিক রাহমাতুল্লাহ ইমামে মালিক রাহমাতুল্লাহ মদিনা শরীফের জমিনে জীবনে কোনোদিন জুতো পায়ে ঘোরে না বলুন না সুবহানাল্লাহ ওই গরম তাতে পা ফুলে ফেটে রস গড়াতো তারপরও খালি পায়ে ঘুরতেন হুজুরকে জিজ্ঞাসা করে বলতেন এই জমিনে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে এই জমিনে আমি জুতো পায়ে ঘুরি না বড় বিয়াদবি বলে মনে হয় বলুন না সুবহানাল্লাহ নবীর আদব ইদানিং আমাদের সমাজ থেকে বেশ উমরায় যাওয়াটা বেড়েছে একটু করে উমরা ঠিক বলছি না উমরায় যায় না 20 বছর 30 বছর 25 বছর 35 বছর কেঁদে কেঁদে তো আল্লাহ সুযোগ করে দেন আল্লাহ একবার আপনার কাবায় যাই একবার আপনার হাবিবের দরবারে যাই সবার মনের আশা অনেক সময় হাজীদের তুলতে যায় এই আশা যদি আল্লাহ আমাদের কোনোদিন এইভাবে সুযোগ করে দেন হাজীরা ঘুরে এলে হাত ধরে মুসাফা করে দোয়া করে আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দেন ঠিক না ভুল বল আর আল্লাহ পাক সুযোগ করে দিলে সব ভুলে গেলে সব ভুলে গেলে আর মানে উনি কাবা শরীফে প্রথম ঢুকতে একাতে জুতো আর একাতে ফোন জুতো একাতে ফোন একাতে মানে পাঁচ থেকে করে হাতে নিয়েছে আর ফোনটাই ভিডিও চালু করে ভিডিও করছে আস্তাগফিরুল্লাহ বলা জীবনের প্রথম কাবা শরীফটাকে দেখবেন চোখে দেখছেন না উনি ফোন নিয়ে ব্যস্ত ভিডিও করবে কাবা শরীফকে প্রথম চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে যেই দোয়াটা চাইবেন বা মনে ভাববেন আল্লাহ দয়াময় দয়া করে এই দোয়াটাকে আল্লাহ কবুল করে দেয় বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এতদিনের চাওয়া যাব আল্লাহ সুযোগ করে দিলে তিনি এক হাতে জুতো নিয়ে কাবা শরীফে ঢুকেছে আবার কিছু কিছু লোক কাবা শরীফের গিলাফে হাত দিয়ে এইভাবে বলছে আর ভিডিও করছে সেলফি তুলেছে গ্রামে গিয়ে দেখা কাবায় হাত বুলিয়েছে শরীফের গিলাফ ধরে কাঁদবেন আল্লাহ জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আমার আব্বা আম্মা দাদু দাদি নানা নানির গুনাহগুলি maaf আল্লাহ আমার ছেলেপেলেদের গুনাহ maaf আল্লাহ আমার স্ত্রীর গুনাহ maaf করে দেন আল্লাহ আমার হালাল মাল বরকত বাড়িতে শান্তি দান সমাজে শান্তি দান আল্লাহ মুসলমানদের হেফাজত করে উনি কাবা শরীফের গিলাফে হাত বুলিয়ে উনি ভিডিও করছে গ্রামে একা কি আদব আমাদের কি ভালোবাসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিছু কিছু মানুষ ইদানিং থেকে জুতো পরে কাবা শরীফ ঘুরছে আমাদের এলাকার বন্ধুদেরকে শুরু করে দিয়েছে আপনি জানেন ওই নিচুটায় কত নবীদের মাজার কাবা শরীফের চাতানে নবীদের মাজার চেয়ে নিয়েছেন আল্লাহ আমাদের আশা আপনার কাবাকে তওয়াফ করবে আমাদের উপর থেকে হেঁটে হেঁটে করবে জোরে বলে সুবহানাল্লাহ আর আমার ওই জমিনে জুতো পায়ে ঘুরছে আবে জমজমের জন্য আমাদের সমাজে আমরা পাগল হয়ে যাই বড় বোতলে মিশিয়ে খাবো আমি তো দেন অল্প দেন হাফ শিশি দেন ছোট বড় শিশি ওটাই মিশিয়ে নিই আর সেখানে আল্লাহ সুযোগ করলেন মন ভরে পান করেছে হাত ধুচ্ছে মুখ ধুচ্ছে কুল্লি করছে মাথায় মাখছে গায়ে মাখছে ওই আপনার আদর এতদিন যে আশাটা নিয়ে এলেন সেটা মদিনা শরীফে গিয়ে দিকে সব জুতো পায়ে ঘুরছে নবী পাকের রওজা শরীফ থেকে পিছনে ফেলে সেলফি তুলেছে আস্তাগফিরুল্লাহ বলে পারলেন আমাদের নবী জিন্দা অবস্থায় শুয়ে আছে সুবহানাল্লাহ বলে আর নবী পিছনে আপনি ফটো তুলছেন কাজ খুঁজে পান কে তুলছে না তুলছে আমি বলবো না আমি কি করেছি আমি কি করেছি যতটা গরম সহ্য করতে পারবেন ওইখান থেকে পায়ের জুতোটা খুলে ফেলে খালি পায়ে গরমে নাই হাঁটলাম তো কি হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় খালি পায়ে হেঁটেছি আমি নাই হাঁটলাম তো কি হয়েছে কথা ঠিক বলছি না ভুল জুতো পায়ে ঘুরছে এগুলোকে পাল্টা আদব তানাদের মধ্যে ছিল চার ইমামের এক ইমামে মালিক রাহমাতুল্লাহ জীবনে হজ করেছে একবার দ্বিতীয়বার মদিনা শরীফ থেকে বার হয় না লোক বললে বলতেন মনের আশা নবীর কদমের কাছে মরব যদি মদিনা শরীফ থেকে বার হয় আল্লাহ পাকের হুকুমে যদি মরণ হয়ে যায় আর তো মদিনায় হলো না মদিনা শরীফে মরব বলে মদিনার সীমানা পার হয় না ওনার কবরটা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি
আমাদের নবী বলে তোমরা মদিনা শরীফে মরার চেষ্টা করো, যে ব্যক্তি মদিনায় মরবে আমি রাসূল সাথে করে দিয়ে আল্লাহর জান্নাতে যাব। মদিনা শরীফ মাকামি আলা হুজুর নববী শরীফে হাদিসের দর্জ পছন্দ ছিল, নবীর হাদিস দর্জ আর নববী শরীফে ইমামতি করা। ইমামে মালিক রাহমাতুল্লাহ চার ইমামের একটা হাদিস শরীফের দর্জ দিতেন। হুজুর আমার হাদিসে মজলিসে বসে গেলেন, ও যুবকেরা ও আমার মুরব্বি বাবা, নবীকে কারা ভালোবেসেন, নবীকে কারা মেনে নেন, মুখে বললে মানা না, মুখে বললে মানা, অন্তরে মানাটা মানা, প্রকাশ করাটা হলো মানা। মেনেছেন কারা? আল্লাহর ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসে তাজদিয়া শুরু করে দিলেন। বড় বড় মুহাদ্দিসরা বসে গেলেন, বড় বড় মুহাদ্দিসরা বসে গেলেন। ও যুবকেরা ওই মজলিসে বসে গেলেন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসে বসে গেলেন। আল্লাহর ওলি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের দরসটা দিতে শুরু করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক মুখের দিকে তাকিয়ে দেন, চেহারার দিকে তাকিয়ে দেন, মুখের রংটা পাল্টে গেল, চেহারার কালারটা বদলে গেল, মুখটা লাল হয়ে গেল, চেহারার রং বদলে গেল, মুখের মধুরতা কমলো না, হাদিস শরীফটা বর্ণনাটা থামলো না, হাদিস শরীফ পড়িয়ে যাচ্ছেন, আবার কালারটা বদলে গেল, আমার রংটা পাল্টে গেল। ও যুবকেরা ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। হাদিস শরীফে মজলিসটা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবিটা মাফ করুন, আমি আপনার দিকে দেখেছি হুজুর, আমি আপনার দিকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহ নবী হাদিস শরীফের দরসটা দিচ্ছিলেন, মুখের রংটা পাল্টে যাচ্ছিল, মুখের কালারটা বদলে যাচ্ছিল। আল্লাহ পাকের ওলি আমি আপনার দিকে দেখেছি, মুখের মধুরতা কমলো না, আল্লাহ নবী হাদিস শরীফেরটা বন্ধ হলো না, আপনার কষ্ট হচ্ছিল। 16 বার আপনাকে দেখেছি, আল্লাহ নবী চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জানিয়ে দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফখানা পড়াচ্ছিলাম, আমাকে একটা বিচিতে দংশন করছিল, আমাকে একটা বিচিতে কামড় দিচ্ছিল, এত জ্বালা সহ্য করতে পারি না, মুখের রংটা বদলে গিয়েছিল, শরীরের কালারটা বদলে গেল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না, আল্লাহ নবীর হাদিস শরীফ যদি বন্ধ করে দিই কতটা আদবের খেলা, কতটা বেয়াদবি হয়ে যাবে, ওই জন্য আমি আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 16 বার বিচে কামড়েছে, বিচের 16 বার কামড়টাই সহ্য করেছে, রং পাল্টেছে, সহ্য করেছে, নবীর হাদিস শরীফ বন্ধ করেনি। কেন? নবী পাকের হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করে দিলে আদবের খেলাফ। এটা ছিল উনাদের আমার নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বললেন না? মাকাম কি ভাবছেন আপনি? এমনি হয়ে গেল, এমনি আলা মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত করেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকে নেক বান্দা হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ। প্রথম জীবনে কানা ছিলেন, কানা, চোখে দেখতে পেতেন না, মা দোয়া করতেন, মা আল্লাহ আমার মুহাম্মাদের চোখ দুটোকে আল্লাহ ভালো করে দেয়, আপনার দ্বীনের রাস্তায় ওকে দিয়ে দেবো। ঘুমাচ্ছেন, গভীর রাতে আল্লাহ পাকের হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে স্বপ্নে মুলাকাত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যাও তোমার মুহাম্মাদের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে। ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছেন ইমামে বুখারীর চোখ ভালো হয়ে গিয়েছে। জোরে বললেন সুবহানাল্লাহ।
দ্বীনের রাস্তায় দিয়ে দিলেন, বড় আলেম হয়ে গেলেন। এত জ্ঞান আল্লাহ হুজুরকে দিয়েছেন, এত ইলম আল্লাহ হুজুরকে দিয়েছেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহ একবার কুফায় গেলেন। কুফা যুক্ত হয় আপনাদের নাকি? দোয়া করে দেব। কুফায় গেলেন, কুফার 10টা মুহাদ্দিস, 10টা করে হাদিস, 10টা করে হাদিস, 10 জন মুহাদ্দিস লোকেদের বলেছে আমরা 10 জন 10টা করে হাদিস বলবো। কত বড় বড় হাদিসের ইমাম পণ্ডিত মুহাদ্দিস দেখবে। লোকে লোকারণ্য ইমাম বুখারী আসছে, সব হাজার হাজার লোক ঘিরে আছে। হুজুর গেলেন 10 জন মুহাদ্দিস সামনে গিয়ে 10টা করে হাদিস, 100টা হাদিস বলেছে। 10 জন 10টা করে, 10 10 100 বলে বলছে এই হাদিসগুলো আপনি জানেন? হুজুর বললেন আমি এই সনদে এই হাদিস জানি না, এই সনদে এই হাদিস আমি জানি না। 10 জন মুহাদ্দিস অপমান করার জন্য দেখেছো এত বড় মুহাদ্দিস 100টা হাদিসের মধ্যে বলে একটাও জানি না। কেমন আপনি ধরেন সানাউল্লাহ সিদ্দিকী বললাম লাউহাটি হুগলি জেলায় হলো, ঠিক কথা বলেন। পুরপুরা শরীফটা উত্তর 24 পরগনায়, ঠিক হলো? ও তো হুগলি জেলা, আর লাউহাটি তো উত্তর 24 পরগনা। হাদিস ঠিক বলেছে, মাতান সনদ ভিন্ন করে বলেছে। ওনারা হচ্ছে ইমাম বুখারী হতে বলেন দাঁড়ান, তবে আমি এই সনদে নাই ভিন্ন সনদে জানি বলে প্রথমে যে হাদিসটা বলেছিল ভুল সনদ শুনিয়েছে, ঠিক সনদে ওই হাদিস আবার এই করে পিছন দিক থেকে উনি উঠে এসে 100টা হাদিস ঠিক সনদে হুজুর শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললাম না? আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। 100টা হাদিস ঠিক সনদে শোনা। কিতাব এসেছে ওনার ইলমের যে গুরুত্ব, ওনার ইলম এর যে গুরুত্ব, ওই 100টা হাদিস ঠিক সনদে শোনানো ওটা নয়। একবার শুনেছেন ভুল সনদটা, ওই ভুল সনদটা হুজুরের মুখস্থ হয়ে গেছে। প্রথমে ভুল সনদ বলে তারপর ঠিক সনদ। 100টা হাদিস হুজুর শুনিয়ে দিয়েছিলেন। জোরে বলো। হুজুরের কবর থেকে 40 দিন পর্যন্ত খুশবু বার হয়েছিল। জোরে বলা গেল? 40টা দিন ইমাম বুখারীর কবর থেকে সুগন্ধি বার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করেছে, নবীকে ভালোবেসেছে। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেলেন। জানাজার নামাজটা আদায় করে লাশটা কবরের মধ্যে রেখেছে। লোক ঘিরে আছে, মাটি দেবে। মিনহা খালাকনাকুম বলে এক মুঠো দিতে হয়, অফিহা নুঈদুকুম আরেক মুঠো দিতে হয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আরেক মুঠো দিতে হয়। এই দোয়াটা 3 পাটে পড়ে 3 মুঠো সব মাটি দেবে। মাটি হাতে তুলেছে, কবরে দিচ্ছে না, পকেটে ভরছে, মুঠো মুঠো করে ঘরে চলে যাচ্ছে। ইমাম বুখারী হুজুরের কবরে মাটি কবরে দিচ্ছে না, নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেন? বলে এটা মাটি নয়, এর থেকে মিরগু নাবির খুশবু বার হচ্ছে। বললেন না সুবহানাল্লাহ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ কবরে মাটি থেকে মিরগু নাবির সুগন্ধি বার হয়েছে। বাদশার তরফ থেকে প্রশাসন পাঠিয়ে কবরটাকে চতুর্দিক থেকে ঘিরে হুজুরের কবরটাকে সমাপ্তি করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এমনি মাকামাত আলা মানার মতো মেনেছেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ। হযরতে বিশর সারাটা জীবন প্রথম দিকে নোংরার মধ্যে কাটিয়েছিলেন। আল্লাহ হেদায়েত দিয়ে একটা কাগজে চিরকুট পেলেন, লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মনের মধ্যে ধাক্কা লাগলো, ওটাকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়ির সম্পদ হলো মাত্র 5 দিরহাম। 1 দিরহাম রেখে 4 দিরহাম বার করে বাজারে গিয়ে রেশমি কাপড়, কস্তুরি আর গোলাপ পানি, আল্লাহ পাকের নামটাকে গোলাপ পানিতে ধুয়ে রেশমি কাপড় জড়িয়ে কস্তুরি মাকে সম্মান করে আদবে তুলে রেখে দিয়েছে। আল্লাহ পাকের তরফ থেকে বিশাল তুমি আমার নামকে খুশবুদার করেছো, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলিকে সব maaf করে দিলাম। তুমি যে আমার নামটা আজিজ করেছো, আমি আল্লাহ তো খুশি হয়েছি, তোমার নামটাকে আমি আল্লাহ খুশবুদার করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেল, যুগ শ্রেষ্ঠ। হুজুর আমার মসজিদে চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহর ওলি
হযরত ইমাম বুখারী আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে নামাজটা আদায় করে তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়ে গেলেন। একজন মানুষ দেখতে লাগলেন এত তাড়াহুড়ো কেন, এত তাড়াতাড়ি কেন? শুনেছি তো বড় আল্লাহর ওলি, তাসবিহ তো পড়লো না, তাড়াহুড়ো করে বার হয়ে গেল। ও যুবক, আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি দোকানে চলে গেলেন, গরম গরম রুটি কিনলেন, গরম গরম রুটি কিনলেন। মানুষটা বলতে লাগলেন, নামাজ পড়তে পড়তে হয়তো মনে মনে রুটি খাবার আশা জেগেছে, নামাজের দিকে মন ছিল না, রুটির দিকে মন ছিল, নামাজের দিকে মন ছিল না, রুটির দিকে মন ছিল। ও যুবক, আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি টুকটুক করে যেতে লাগলেন। ওই মানুষটি পিছনে পিছনে যায়। আল্লাহর ওলি একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন, একটা বনের মধ্যে ঢুকে গেলেন। মানুষটা ঢুকতে লেগেছে, একা একা খাবে বলে লোকালয়ে খেল না, অন্ধকার আলো থেকে দূরে জঙ্গলের মধ্যে ঢুকে গেল, পিছনে পিছনে যায়। ও যুবক, আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে গিয়ে একজন অন্ধ মানুষকে টুকটুক করে তুলে বসালেন। একজন অন্ধ ব্যক্তিকে বসিয়ে নে ওই রুটিটাকে ছিঁড়ে টুকটুক করে খাওয়াতে লেগেছে। অন্ধ মানুষটি বলেন, ও বাবা বিশর, তুমি আমার আর কদিন খেদমত করবে? আজ 14টা বছর হয়ে গেল, আজ 14টা বছর হয়ে গেল, এইভাবে আমাকে খাইয়ে যাও, এইভাবে আমার খেদমত করে দাও। ও বাবা বিশর, আজ কদিন আর কদিন খেদমত করবে? 14 বছর এইভাবে আমার সেবা করো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ 14টা বছর ধরে হুজুর খেদমত করছে, খাবার নিয়ে গিয়ে ছেড়ে ছেড়ে অন্ধকে খাওয়ায়। সুবহানাল্লাহ বললেন না? আমরা নিজের মায়ের খেদমত করতে চাই না। উনি একজন অপরিচিত ব্যক্তির 14 বছর ধরে ওনাকে জঙ্গলে নিয়ে গিয়ে খাইয়ে এসেছে। আর আমরা আমাদের নিজের মা বাপের খেদমত করতে চাই না। মা বাপ যেন আমাদের বোঝা হয়েছে। আস্তাগফিরুল্লাহ বলেন নাউযুবিল্লাহ, ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বাপ আল্লাহ কি নিয়ামত করেছে। বাবা জ্বরে কাতরাচ্ছে, মনটা নরম হলো না, যা বাপের কাছে গিয়ে বাপের পাটা টেপো না, মাথাটা টিপে দিতে পারো না, বাপের পা টিপতে লজ্জা কিসের? ওটা তো বাপ, ওটা তো আমাদের বাপ। বাপের পা টিপতে আমার লজ্জা লাগছে। মা জ্বরে পাগল হয়ে গেল, উঠতে পারে না, যা মায়ের পাটা টেপে মাথাটা টিপে দেন, মায়ের একটু খেদমত করে, নাজাত এমনি হয়ে গেল। অত সোজা নাজাত বললেই নাজাত। বুড়ো বাপ বুড়ি মা জ্বরে কাতরাচ্ছে, পাশ থেকে যাচ্ছে না আসছেন, মনটা একবার হলো না যে বাবার ঘরে ঢুকে জিজ্ঞাসা করে কেমন আছে? ওটাও সময় নেই। মা বাপের খেদমত করবো লজ্জা কিসে? আমাদের শরীরে কোথায় কি আছে মা বাপ সব জানে। শরীরে সুতো বলতে কিছু ছিল, আমাদের শরীরে এই একটা সুতো বলতে ছিল না। ওই অবস্থায় আমাদের মা বাপ মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত আমাদের করে দেখেছে, সুতো বলতে ছিল না। সেই বাবার খেদমত, সেই মা বাপের সেবা করে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দেন। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানার মতন মানা, মুহাব্বতের মতন মুহাব্বত, ভালোবাসার মতন ভালোবেসেছে আল্লাহ ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মাকাম আল্লাহ হুজুরকে দিলেন, কি দরজা আল্লাহ দাদা পীর সাহেবকে দিলেন। আমার দাদা হুজুরকে চিনতেই পারি না, দাদা পীরকে আল্লাহ কি মাকাম দিয়েছে। আল্লাহু আকবার। ঘরের হয়ে চিনতে পারিনি, মুরিদ হয়ে চিনতে পারেন, ঘরের হয়েও চিনতে পারিনি, মুরিদ হয়েও চিনতে পারেন। মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। বলুন না সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দিদ, এত মাকাম আল্লাহ দিয়েছেন, এত ইজ্জত আল্লাহ হুজুরের দিলেন। বড় ভাইজান বলছিলেন
নীতিতে ঠিক হয়। আমার আগে বড় ভাইজান হুজুর বললেন নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা ভাষা ব্যবহার যদি খারাপ হয় আমার থেকে দূরে থাকে। মুজাদ্দিদুজ্জামানের মুহাব্বতটা ঠিক রাখবেন। নিজেদের মধ্যে দোলাদলি খেউ কি করে দরবারটা ধ্বংস করে দেন। আমার জন্য কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে যায় না, মুজাদ্দিদুজ্জামানের ভালোবাসায় কোটি কোটি মানুষ ফুরফুরা শরীফে ছোটে। সুবহানাল্লাহ বলেন না। এই নীতিতে মজবুত। কে মানে না মানে আমার টাকা দরকার না, আমি মানি, এই মানাতে মজবুত। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকী দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ মাকাম সম্মান ইজ্জত দরজা যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মেনে চলেছেন, তাদের দেখেন মেনেছেন যারা, দাদা পীর কেবলার মহব্বত করেছেন যারা, মুজাদ্দিদুজ্জামানকে ভালোবেসেছেন। কানপুরিতে শুয়ে আছে হযরতে হামিদ জালালী রাহমাতুল্লাহ, হযরতে হামিদ জালালী রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা ছিলেন, মুজাদ্দিদুজ্জামানের খলিফা। রাজহাট আটঘর হযরত হাজী ইমামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, হাতিয়ারা হযরত ইজহারুল হক রাহমাতুল্লাহ। মুজাদ্দিদুজ্জামান পাগল ছিলেন, আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে দাদা হুজুরকে ভালোবেসেছেন। আল্লাহ ওনাদের জান্নাতি গোলাপ করে শুনিয়ে রেখেছে। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, যুবকেরা, মুরব্বীরা, কি শুরু হয়ে গেল, কি শুরু করে দিলে দরবার শরীফটাকে নিয়ে, কি শুরু করছে? ভুল হচ্ছে কিছু আমাদের দ্বারা। দরবারের ইজ্জতটা তো ঠিক ঠিক যে যা করছেন দরবার দরবার রাখেন। আমার ভুল হলে আমার থেকে দূরে দূরে। আর এলোমেলো ভিডিও আপনারা শুনবেন না। হুজুর হুজুর কথা কাটাকাটি আপনি শোনা, আপনার লাভ কি আছে? বলে হুজুরে হুজুরে কথা কাটাকাটি ভিডিও দেখে আপনাদের কিচ্ছু হবে না। এমবি শেষ হবে আর সময় নষ্ট হবে, লাভ হবে না। ওগুলিকে দেখবেন, অ্যাভয়েড করেন। সেটা যদি আমার দ্বারা হয় আমারটাও দেখবেন, আমি নিজে বলছি। ওটা যদি আমার দ্বারা হয় আমার ভিডিওটাও দেখবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কম কষ্ট মুজাদ্দিদুজ্জামান করে, পাঁচ হুজুর পীর কেবলা রাহমাহুমুল্লাহ কম কষ্ট করে, খলিফা হযরত কম কষ্ট করে, আহলে সুন্নাত ওয়াল জামাআত এই আকীদার উলামা হযরত মুফতি মুহাদ্দিসরা এই জমিনে ইসলামের ঝান্ডা, সুন্নিয়াতের ঝান্ডা উঁচু করতে কম রক্ত ঝরায় নাই। কথা ঠিক বলছি না ভুল? আল্লাহ পাকের ওলি ও জমাকে ও আমার মুরব্বি বাবা মুজাদ্দিদুজ্জামান হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি বাংলা মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, বাংলা মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন, বাংলা মানুষের ঘরে ঘরে গিয়েছেন। আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, এপার বাংলা ওপার বাংলা, কাবুল, কান্দাহার, বাদাখশাহ পর্যন্ত খেদমত করা চালিয়েছেন। ও জমাকে ও আমার মুরব্বি বাবা মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে হেঁটে জলসায় গিয়েছেন, ভ্যানে করে, রিকশা করে জলসায় গিয়েছেন, গরুর গাড়ি, মোষের গাড়ি, ঘোড়ার গাড়িতে জলসায় গিয়েছেন। আল্লাহর ওলি ব্যাগটাকে কাঁধে নিয়ে, ব্যাগটাকে মাথায় নিয়ে জলসায় চলে গিয়েছেন। খলিফা হযরতরা ব্যাগটা কাঁধে নিয়ে মাথায় নিয়ে বয়েছেন। পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহ কাঁধে করে বয়ে বয়ে নিয়ে গিয়েছেন, মাথায় করে নিয়ে গিয়েছেন। লোকের বাড়ি বাড়ি চলে গিয়েছেন, আল্লাহ দিনের খেদমত করে, আল্লাহ দিনের দাওয়াত দিয়ে, আল্লাহ দিনের প্রচার করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদানা লোকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে দেন। ও যুবক, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি কি মাকাম আল্লাহ পাক দিয়ে দিলেন, কি ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহর ওলি জলসার মধ্যে পার হয়ে গেলেন, গরুর গাড়িতে জলসায় যায়, গরুর গাড়িতে জলসায় যায়। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর জলসায় গরুর গাড়ি দিতে যায়, সবকের মধ্যে বসে আছেন, তাসাউফে মশকানা করতে লেগেলেন। খলিফাদের জানিয়ে দিলেন, মুরিদ মুতাকিদিনদের জানিয়ে দিলেন, সবাই তরিকা মশ করো, সবাই তরিকা মশ করো। ও যুবক, ও আমার মুরব্বি বাবা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর তরিকাটা মশ করতে লেগেলেন। আল্লাহর ওলি খলিফা তরিকা মশ করতে করতে একবার চোখটা
খোলে পিছন দিকে ফিরে দেখেন দুটো বড় বড় বাঘ পিছনে পিছনে আসে দাদা পীরকে জড়িয়ে ধরলেন দাদা পীরকে জড়িয়ে ধরলেন হুজুর পিছনে বড় বড় দুটো বাঘ আল্লাহ নবী তামবি করলেন আল্লাহ নবী বকাবকি করলেন আল্লাহর সৃষ্টি বাঘকে বাঘের কাজ করতে না আপনি আপনার কাজ করেন সবকে বসে না আপনি কি বাঘের কোনো ক্ষতি করে দেন বাঘ আপনার ক্ষতি করবে না ও জনকে ও আমার মুরব্বি বাপ কিছুটা রাস্তা চলে গেলেন রাস্তা খানা কাটা গরুর গাড়ি চাকাটা পার হবে না কাটার মধ্যে পড়ে যাবে ওই জায়গায় যখন পৌঁছে গেলে দুটি বাঘ দুদিক থেকে এসে গরুর গাড়ি চাকার বাইরে অবশিষ্ট কাটা বাড়িয়ে থাকে ওই জায়গায় কাটা দিয়ে দুটি বাঘ দুদিক থেকে উঁচু করে চাকাটা পার করিয়ে দেয় দুটো বাঘ দুদিকে চলে গেলেন আল্লাহর কোনো ক্ষতি করলো না জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আপনি আপনার কাজ করেন বাঘ বাঘের কাজ করে আপনি কি কিছু ক্ষতি করেছেন তাহলে ও আপনার ক্ষতি করবে মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ অবাঙালিদের তরফ থেকে একটা সময় ছিল এই বাংলায় ফতোয়া দিয়েছিল বাংলা ভাষায় দ্বীনের ইলম শেখা যায় না বাংলা অমুসলিমদের ভাষা মুসলমানদের নয় বাংলা অমুসলিমদের ভাষা মুসলমানদের ভাষা আন্দোলন হয়েছিল জানে ভাষা আন্দোলন প্রথম হারওয়াই পিয়ারাই বাড়ি হযরতে ডক্টর শহীদুল্লাহ ভাষা আন্দোলন ফতোয়া দিয়েছিল বাংলা ভাষায় দ্বীন শেখা যাবে না মুজাদ্দিদুজ জামান এই কথার প্রতিবাদ করে এই ভ্রান্ত ফতোয়াকে খণ্ডন করে দাদা হুজুর অনুমতি দিলেন ছোট বড় চটি মোটা মিলিয়ে কম বেশি 2500 মাসলা মাসাইল আর ফতোয়ার 2500 খালি কিতাব লেখা হয়েছিল যারা বললেন সুবহানাল্লাহ ইনি আমাদের দাদা পীর কেবলা ইনি আমাদের দাদা হুজুর আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ আমাদের হেফাজত করে আল্লাহ সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ চলা তৌফিক দান করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা মুক্তাসার করলাম আল্লাহ পাক আবার যদি কোনদিন তৌফিক দেন আল্লাহ আবার যদি কোনদিন কবুল করেন আল্লাহ পাক আবার যদি কোনদিন সুযোগ করে দেন সেদিন আলোচনা হবে আসেন যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছু বানাতেন যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার নবী আবাদান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা সেই নবী ভালোবাসায় মুহাব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা সালামের নজরানা জানাবো সবাই উঠে দাঁড়ান সবাই ওঠে আমার সালাম বলে ইয়া নবী এরকম সেন আসছে मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया रोया नहीं हूँ रुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ खुदा जाने बंदे पास
मुक़द्दर में हूँ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা দোয়া হবে আমি আপনাদের কাছে বিদায় নেব আল্লাহ পাক তৌফিক রাখা হবে কথা হচ্ছে আপনাদের মধ্যে আজমি শরীফে যাওয়া লোক কেউ আছে কি বলে ইদানিং ফের বাস শুরু হয়ে গেছে বাস প্রতিদিন কোন শরীফে গিয়ে দিকে দু চারটে করে বাস যাচ্ছে মোটামুটি তবে একটু গুনাহ হয়ে যাচ্ছে ছেলে মেয়ে একসাথে 15 দিনের সফর গুনাহ হয়ে যাচ্ছে শুধু গুনাহ নয় কঠিন গুনাহ হচ্ছে এই সামান্য এখান থেকে ফুরফুরা শরীফ এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বাসে করে গিয়ে ওই মাঠে একটা চট বিছিয়ে দিচ্ছে চট কে যে কোন দিকে ফিরে শুচ্ছে ওতে কোনো খবর নেই কার মাথায় কার পা কার গায়ে কার পাও কোনো খবর নেই অমুকের স্ত্রী এখানে শুয়েছে এনার স্ত্রী ওইখানে শুয়েছে নাউজুবিল্লাহ বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাকে হাসাতে আসে ভেবে দেখেন এই যে 15 দিনের সফর রাস্তায় গিয়ে দাঁড়াবেন কে আপনার জন্য পাথর লাগানো বাথরুম করে রেখেছে যে মেয়ে বাথরুমের ভিতরে চলে গেল টয়লেটের ভিতরে ঘেরা কে করলো কেউ করে না ওই ফাঁকা জায়গায় ফজরের সময় বাস বাস করিয়ে দেয় সব হাতে লোটা বোতল নিয়ে চলে গেল এখানে একটা ছেলে মাথা 10 হাত দূরে আরেকটা মেয়ে ওখানে একটা ছেলে ওখানে একটা মেয়ে কতটা ঠিক বলছি না ভুল বলছি গুনাহ না সওয়াব হারাম ভুল হচ্ছে বাসে বাসে ভাবে মেয়েদের নিয়ে যাবে না গুনাহ কিনছেন সানাউল্লাহ সিদ্দিকের কথায় যদি দ্বিমত মনে হয় গুনাহ হাক্কানি আলেমকে জিজ্ঞাসা করেন দুটো মাস করে তাও বাসে যাওয়াটা উচিত নয় 15 দিন লম্বা সফর ট্রেনে যায় পর্দার সাথে বিবিটাকে ট্রেনে করে নিয়ে যান পর্দার সাথে যান ট্রেনে ফ্লাইটে নিয়ে যান ফ্লাইট 2-4 দিনের সফর হয়ে গেল 15 দিন মেয়াদে করে বেদেলে ঘুরতে কেন বাসে করে যাচ্ছেন পাশে জানালাটা খোলা হাওয়া ঢুকছে আপনার স্ত্রীটা বোরকা পরে ছিল পাগল হয়ে যাচ্ছে বোরকাটা খুলে শাড়ি পরে সীতা আপনার পাশে বসে আছে জানালা দিয়ে হাওয়া ঢুকছে শরীরের কাপড়টা এলোমেলো হবে না হতে পারে না হবে হতে পারে না হবে 5 বারের একবার মাথা থেকে উন্নাটা কাপড়টা নেমে গেল শাড়িটা নেমে গেল মাথার চুলটা খোলা আল্লাহর শরীয়তে ওটা হারাম এই সব বেগানা একসাথে যাচ্ছে কতজনের স্বামী যায় না স্ত্রী গুণ চলে গেল দল বেঁধে গুনাহ হচ্ছে কিন্তু ভুল হচ্ছে জান আপনি আল্লাহর ওলির ভিতরে পুরুষরা জান বিবিটাকে একটু ঘুরতে নিয়ে যাবেন ভালো ভালো যাবে যান কাশ্মীরে যান রাজস্থানে যান ঘুরতে ট্রেনে করে যান ফ্লাইটে নিয়ে যান ওই 15 দিন বাসে নিয়ে যেতে হবে কেন আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আজমি শরীফে আমরা যখন যাই সেখানকার খাদেমগুলো কি বলে তুমি ফুরফুরিয়া গো तुम फुरफुरिया हो फुर नहीं लेता हो चादर नहीं चढ़ाता हो सिद्धा नहीं करता तुम फुरफुरिया हो जाओ तुम फुरफुरिया बोले तो আমাদের হাঁটা দেখে বুঝলে আমার ফুরফুরা শরীরে দাদা হুজুরের মুরিদ আমরা সুবহানাল্লাহ বললেন একটা জামা আপনারা করেন গোল জামা একটা জামা গোল এই ঘন্টিওয়ালা আর এই নেট নিসফু সাত এই হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে গোল জামা কলার ছাড়া
কলা ছাড়া আস্তাগফিরুল্লাহ আমি এটা বলিনি, কিন্তু ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল ব্যাখ্যা করে। তবে আপনি একটা গোল জামা জুম্মার দিন যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, গোল জামাটা পরে মসজিদে যান, আল্লাহর দরবারে যাচ্ছেন, গোল জামা পরে যান। কবে হবে এগুলো? মানি আমরা ভালোবাসি, কই মানা কলার ছাড়া ঘন্টিওয়ালা এই নেট একটা করে গোল জামা পরবে। যুবক ভাইরা আছে, মুরব্বি বাপেরা, আল্লাহ সকলকে তৌফিক দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভুল করবেন না, মানে মজবুতির সাথেই নেবেন। ভালোবাসে, ভালোবাসার মতন বাসে। সানাউল্লাহ সিদ্দিকে যদি কলা জামা পরে করে আপনি পরে ওটা আমার ভুল জানবেন। পীরের আওলাদ যা করবে তা ঠিক, ওটা মিথ্যা কথা। শরীয়ত মোতাবেক করলে মানবেন, বাইরে করলে মানবেন না। কথা কিছু বুঝছেন না? আমি যা বলবো তাই ঠিক, শরীয়তের মধ্যে বললে মানতে বাধ্য আপনি, শরীয়তের বাইরে ভুল করলে আল্লাহ আমাদের ভুল বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা তৈরি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 5 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ, 11 বার